আপনি শব্দগুলি চয়ন করেন, আপনারা যে শব্দগুলি চয়ন করেন কোন পার্লামেন্টারিয়ান তখন এই ধরনের শব্দ চয়ন করেছে? কারণ বিরোধী দলের আচরণ কখনো ভালো না, প্রতিবাদ কখনো সুন্দর আচরণ হয় না, প্রতিবাদ সবসময় একটু একটু প্রতিবাদের ভাষা একটু অপছন্দনীয় হয়। আমার আকাম কুকাম শব্দ ভালো লাগে নাই, কিন্তু আমি তো আকাম কুকামকে আকাম কুকামই বলবো। বাংলাদেশের ইতিহাসে এত আচ্ছা নাসিরুদ্দিন পাটোয়ারি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এই এতগুলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কোন রাজনীতিবিদ ব্যবহার করেছে? হান্নান মাসুদ একটু আগে বলছিল যে সংসদে নাকি তারা কথা বললে সেটা তারা পাত্তা পান না। হান্নান মাসুদ তো আজকেও বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু বক্তব্য দেই নাই। হান্নান মাসুদ আজকেও কিন্তু সংসদে বক্তব্য দিয়েছেন, ফ্লোর পেয়েছেন। আমি প্রশ্নটা শেষ করি। এবং তারা পাত্তা পান না, পাত্তা শব্দটা আমি এই জন্য বললাম যে তারা কিছু বললে সেটা আসলে গ্রহণযোগ্য হয় না বা গ্রহণ করা হয় না। এখন সেই অর্থে তারা এই আপনাদের আজকের অধিবেশনে আমরা একটা টার্ম শিখেছি, পার্লামেন্টেরিয়ান ফ্যাসিজম। আপনি আবার এখানে এসে বলছেন যে পার্লামেন্টেরিয়ান একটা মব সেখানে আসলে হয়েছে। তো এইটা মানে এই যে মব বা ফ্যাসিজম এই শব্দগুলোকে আসলে এই শব্দগুলি আসলে পার্লামেন্টারি আনপার্লামেন্টারি ওয়ার্ড। এই পার্লামেন্টারি এগুলি পার্লামেন্টারি ওয়ার্ড না। আমি পার্লামেন্টারি আপনার টক শো আমি যখন আসতে আমার একটু দেরি হয়েছে, আমি দুঃখিত, কিন্তু আমি এই টক শোতেও আমি শুনছিলাম যে আকাম কোকাম এই ধরনের ওয়ার্ড একটা টক শোতে আমরা যদি আমরা পার্লামেন্টের একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে করি তাহলে দর্শক কি শিখবে কি শুনবে, আমি মানে সেই প্রশ্ন রেখে গেলাম। অভিযোগ হান্নান মাসুদ আপনাদের উপরে যায়, অভিযোগ হান্নান মাসুদ আমি আসবো নূর ভাই আপনার কাছে। হান্নান মাসুদ আপনাদের উপরে যাই, আচরণগত বিষয় নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন। কি ক্ষতি হতো স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে কথা বলতে দিলে? আমরা সিনিয়রদের কাছ থেকে 2008 সাল থেকে আমি সেটা বলি, আমি বললাম যে কি ক্ষতি হতো স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে কথা বলতে দিলে? আচ্ছা আমি শেষ করি। 2008 সাল থেকে 2013 সালের সংসদগুলো মনে হয় ভাই দেখেন নাই বিএনপি কেমন ভাবে আওয়ামী লীগের এই ধরনের আচরণকে প্রতিহত করেছিল, কিভাবে কথা বলেছিল। আমরা যখন হচ্ছে সুন্দর আজকেও আমি দেখি নাই কথাটা বলা, আপনার আপনি আপনার জায়গা থেকে বলেন, আমাদের যদি মব হয় তাহলে সেটা তো আমি জানি। আমরা তখন বক্তব্য দিয়ে বক্তব্য খণ্ডন করেছি, কিন্তু আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ কখনো আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ আপনি একটা কোট করেন যে বিএনপি কোন পার্লামেন্টারিয়ান মেম্বার আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড ইউজ করেছে। এরপর হচ্ছে রজনাউদ্দিন ফারুকের বক্তব্য আপনি শব্দগুলি চয়ন করেন, আপনারা যে শব্দগুলি চয়ন করেন কোন পার্লামেন্টারিয়ান তখন এই ধরনের শব্দ চয়ন করেছে? সুযোগ পাই না, খুব কম সুযোগ পাইতে হয়। তখন তো কথাই বলতে পারেন এই পার্লামেন্টে, কথা বলার সুযোগই দেওয়া হয় না। এখন তো আপনারা সব কথা বলতে পারছেন। মন্ত্রীকে সম্পূর্ণ প্রশ্ন করা যায় দুইটা করে, আমরা কয়দিন সময় পাই? মানে তো যদি আমরা 30 দিন অধিবেশন চলে 60টা কোশ্চেন করার সুযোগ পাই, বা হচ্ছে একজনে যদি 30 দিনই কথা বলে 30টা কোশ্চেন করার সুযোগ। এখন আমার প্রশ্ন হলো এই যে আপনারা যতটুকু সুযোগ পান সরকারি দলেরই হচ্ছে আপনাদের কিছু আচরণ কিছু শব্দ চয়ন এইগুলো ভালো লাগবে না, কারণ বিরোধী দলের আচরণ কখনো ভালো না, প্রতিবাদ কখনো সুন্দর আচরণ হয় না, প্রতিবাদ সবসময় একটু একটু প্রতিবাদের ভাষা একটু অপছন্দনীয় হয়। আমার আকাম কুকাম শব্দ ভালো লাগে নাই, কিন্তু আমি তো আকাম কুকামকে আকাম কুকামই বলবো। আমি যদি দেখি যে হচ্ছে সাধারণ মানুষ থেকে চাঁদাবাজি করতেছে, আমি এটা আকাম কুকামই বলবো, এটা আমি ভালো কাজ বলবো না, অকাজ বলবো। কারণ বাজারে 1 কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে। আমি যদি দেখি যে হচ্ছে আপনার 18টা ইউনিয়ন দেখেন আজকে কিন্তু পার্লামেন্টে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছিল যে আপনারা স্পেসিফিক্যালি বলেন কোন জায়গায় আমি একটু শেষ করি, কোন জায়গায় হয়েছে সেটা ছিনতাই হয়েছে বা চাঁদাবাজি হয়েছে। ওনারা কিন্তু স্পেসিফিক কিছু বলতে পারেন নাই, ওনারা ঢালাও ভাবে বলছেন। আসলে স্পেসিফিক তো বলতে হবে। আপনি বললেন যে কারণ বাজারে 1 কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, এটা তো রিপোর্ট আপনি দেখেন নাই, কোথায় করছে সেটা আমার তদন্তের বিষয়, আপনি আমার তদন্তের বিষয়। গভর্নমেন্ট যদি সেখানে অ্যাড্রেস না করে তখন বলতে পারে। প্রথম আলো রিপোর্ট করছে, চ্যানেল 1 রিপোর্ট করেছে, কিন্তু কোনো তথ্য না না কারণ বাজারে চাঁদাবাজি হয় আপনি জানেন না? আর পার্লামেন্টারি আপনি জানেন না কারণ বাজারে চাঁদাবাজি হয়? পার্লামেন্ট একটা রুলস অফ বিজনেস আছে, একজন কথা বলি, পার্লামেন্টে এক ধরনের কথা বলা যায়, বক্তৃতা মাঠে পল্টন ময়দানে বাইতুল মোকাররমে 2 মিনিট যে কথা বলা যায় সেটা পার্লামেন্টে বলা যায়। আমাকে 2 মিনিট সময় দিবেন, আমি একটু ব্যাখ্যা করি। হান্নান মাসুদ আমার প্রশ্নের উত্তর আপনি দেন। আমি বলছি যে এখানে যে প্রসঙ্গটা উঠেছে, আপনারা হয়তো আজকে শাহবাগ স্কয়ার শব্দটা নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে, এটা আপনাদের থাকতেই পারে, কিন্তু সেই আপত্তিটা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিলে 2 মিনিট কথা বলতে দিলে কি ক্ষতি হতো? আমিও ব্যাখ্যায় যাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা এখন বলে না, বিরোধী দলের কেউ যদি শক্ত ভাষায় প্রশ্ন করে সাথে সাথে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা টিপ্পনি কাটেন। এই ব্যাপারে স্পিকারকেও বলা হয়েছে, সবাইকে বলেছে, ওনার টিপ্পনি কাটা বন্ধ হয়নি। তো যখন আমরা সুন্দরভাবে বলে যখন টিপ্পনি কাটা বন্ধ হয়নি তখন তো আমরা প্রতিবাদ জানাইতে হবে। বারবার টিপ্পনিকে আজকে টিপ্পনি কাটছেন, বারবার তো এটার ব্যাপারে আমরা সংসদে দাঁড়িয়ে বলেছি, স্পিকারকে বলেছি, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, লাভ হয়নি। তো এই জন্যই আজকে এটার প্রতিবাদ হয়েছে, রিয়াকশন প্রায় 6 মাসের পরে রিয়াকশন হয়েছে। সামনের দিকে যদি এমন হয় তাহলে রিয়াকশন আরো বাড়বে।
এটা ফেস করতে হবে। এরপর হচ্ছে সিন্টার আমাকে আকাম কুকাম নিয়ে আমার যে কোশ্চেন, আকাম কুকাম আমি ল্যাঙ্গুয়েজ আমি এটা ব্যবহার করবো, আজকেও করছি, কালকেও করবো, সংসদও করবো। স্পিকার যদি মনে করে এক্সপেন্স করার মতো এক্সপেন্স করে ফেলবে। আমি যখন দেখি যাচ্ছে 18টায় এই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হামলা করছে বিএনপি, আমি তো বলবো আকাম কুকাম করছে, সন্ত্রাস করছে, এদের কয়জনটা অ্যারেস্ট করছে না। আমি যখন দেখবো যে আলিফের চোখ তুলে ফেলছে শুধুমাত্র এনসিপির প্রোগ্রামে যাওয়ার কারণে, তারপর হামলা করে, কেন নাসিরউদ্দিন পাটোয়ারি কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কিংবা হচ্ছে ইয়াকে হবিগঞ্জের জিকে কাউকে গালি দিল, এই জন্য আলিফের চোখ তুলে ফেলছে। আলিফের কি দোষ? এটার বিচার হয়নি, একজন অ্যারেস্ট হয়নি আজ পর্যন্ত। আমি তো বলবো, শুনেন, আমি জাস্ট 30 সেকেন্ড আপনার সাথে অ্যাড করি, আমি আপনাকে ইন্টারাপ্ট করব না, আমি জাস্ট 30 সেকেন্ড অ্যাড করি। বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এক নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব যত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, মনে হয় না যে সব রাজনৈতিক দল বা বাংলাদেশের ইতিহাসে সিনিয়র ভাই আছেন বাংলাদেশের ইতিহাসে এত এতগুলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কোন রাজনীতিবিদ ব্যবহার করেছে? আপনার সাথে যদি ধরি, নাসিরউদ্দিন পাটোয়ারি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, তার প্রোগ্রামে তার কথা শুনতে আলিফের পছন্দ হয়, আলিফ তার কথা শুনতে গেছে চোখ তুলে ফেলবে? অফ কোর্স নট। তাহলে বিচার কই? বিচার কই? অফ কোর্স আলিফকে চোখ তোলা হচ্ছে, যে আইন বহির্ভূত কর্মকাণ্ড করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আপনি রাজনীতিকে কলুষিত করতে পারেন না। আপনি অরাজনৈতিক দিনের পর দিন মানুষকে বাজে মানে গালিগালাজ করতে পারেন না। এটা রাজনৈতিক কালচার না, এটা বাংলাদেশের কালচার না। 1.5 মাস হয়ে গেছে আপনি ব্যবস্থা আপনার নিতে বাংলাদেশে পারছেন না। আপনারা নতুন বন্দোবস্তের কথা বলে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি কলুষিত করবেন, আপনাদের গালিগালাজের রাজনীতি ফিরে আনবেন, এটা তো হতে পারে। এমন বন্দোবস্তের কথা বলছি যেখানে কারো অঙ্গহানি হইতে পারবে না। হ্যাঁ, এমন বন্দোবস্তের কথা আপনারা বলছেন যে বন্দোবস্ত 18 মাস সমন্বয়কের নামে খালি কমিশন বাণিজ্য, প্রতিটা অফিসে সমন্বয়ক খালি কমিশন বাণিজ্য করেছে। প্রচুর কমিশন বাণিজ্য করে আমরা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি। তদন্ত করে বাইরে করে আমাদেরকে জেলে ঢুকাই দেন। আপনারা সরকারে আছেন, তদন্ত করেন, বাইর করেন, কিন্তু আপনাদের আমরা তো এমন বাংলাদেশ চাইছি। আমরা খারাপ, আপনি কেন হচ্ছে মানে কথায় কথা হামলা করেন? আপনার ইউনো অফিসে হামলার পরে জন্ম মামলা হয়েছে, সাথে সাথে ইউনো ডিসি কে সরাই দিয়েছেন। আপনি কি বুঝাতে চাচ্ছেন যে বিএনপি সরকারের বিএনপির কথা শুনতে হবে, ছাত্রদল যুবদলের সন্ত্রাসকে তুমি সুন্দরভাবে সন্ত্রাসী করতে দেবে, তার ইউনো অফিসে হামলা করা তার অধিকার, তুমি তার বিরুদ্ধে কেন মামলা দিবে? সরাই দিব, এটা বুঝাচ্ছেন? আমরা আপনার পয়েন্টগুলো বুঝতে পেরেছি। এই ধরনের অবস্থা যদি তৈরি করেন, বাংলাদেশকে আপনারা সেই আগের পথে নিয়ে যাচ্ছেন। এরপর আইসা যদি বলেন যে না, সালাউদ্দিন সাহেব তো হচ্ছে অনেক নির্যাতিত, আমরা তো 1500 মানুষ আমাকে প্রশ্ন করতে দিতে হবে।